গল্পের শুরুতে দেখা যায় রূপাই তো বাস নিয়ে ওই রিসর্টের সামনে চলে গেছে। রূপাই বাস থেকে নামতেই রূপাইদের সকলকে স্বাগত জানাতে দুটো মেয়ে এসেছে। দুটো তো রূপাইকে নমস্কার জানায়, রূপাইও মেয়ে দুটোকে নমস্কার জানায়। রেহান তখনই রূপাইয়ের কাছে আসে। রূপাই রেহানকে বলছে কলকাতার পাশে যে এত সুন্দর একটা জায়গা হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। রেহান তখন রূপাইকে হাসতে হাসতে বলছে এখন থেকেই এত চমকালে হবে, এখনো তো প্রচুর সারপ্রাইজ বাকি আছে। এরপর দেখা যাচ্ছে একে একে তো সকলে বাস থেকে নেমে আসে। নেমে এসেই সকলে ওই সুন্দর রিসর্টটার ভেতরে ঢুকে পড়ে। ফুলটুসি তো এত সুন্দর জায়গা দেখেই পুরো মুগ্ধ হয়ে যায়। ফুলটুসি মনে মনে বলছে একেই বলে বোধহয় বড় লোকদের বড় বড় ব্যাপার। না ফুলটুসি, মাথা ঘুরে গেলে তো চলবে না, ঠান্ডা মাথায় নিজের কাজটা হাসিল করতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে জেঠু সকলকে বলছে আজকে সকাল পর্যন্ত না ভাবতেই পারিনি যে আজকে এত সুন্দর পিকনিকটা হবে বলে। এই সমস্ত ক্রেডিটটা যাচ্ছে রূপায়ের। এরপর দেখা যাচ্ছে মিশকার ফ্যামিলি থেকে ওর বাবা মা সকলে তো এসেছে। জেঠু আবার মিশকার ফ্যামিলির লোকদের সঙ্গে কথাবার্তা বলছে। আর মিশকার বাবা মার সঙ্গে যখন জেঠু কথা বলছিল, মিশকার বাবা মার তো প্রচুর টাকা, হাতে দামি দামি ঘড়িও পরে এসেছে মিশকার মা। উল্টুসি এবার মিশকার মায়ের হাতে এত সুন্দর ঘড়ি দেখেই তো বুঝতে পেরেছে যে মিশকার মা বাবা তাহলে প্রচুর বড় লোক। সঙ্গে সঙ্গেই তো ফুলটুসি গা মিল দিয়ে মিশকার বাবা মার সঙ্গে কথা বলতে চলে যায়। এই মিশকার বাবা মাকে হাই হ্যালো এইসব করতে আছে। মিশকা এবার ওর মায়ের কানে কানে বলে দেয় যে এরাই সেই বস্তিবাসী, এদেরকে না একদম পাত্তা দেবে না। রূপাই এবার সেই সমস্ত কিছু দেখে ফুলটুসিকে টানতে টানতে সাইডে নিয়ে আসে। রূপাই ফুলটুসিকে বলছে ওনার যে হাতের ঘড়িটা আছে না, সেটা যদি এদিক থেকে ওদিক হয়েছে তাহলে তুমি আমার আসল রূপটা দেখতে পাবে। আমি কিন্তু সোজা পুলিশে ফোন করে তোমাকে কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। এই ঘড়ির দিকে না ভুলেও তুমি তাকাতে যাবে না। ফুলটুসি তখন রূপাইকে বলছে আরে বাবা আমার এইসব লোভ টোভ নেই, তুই না কি বলিস যে। অপরদিকে দেখা যাচ্ছে মিশকার মা তো ফুলটুসির হাতে হাত মিলিয়েছে বলে মিশকাকে বলছে আমার হাতে একটু স্যানিটাইজার দাও, কি না কি ছোঁয়াচে লেগে গেল। ফুলটুসি তো এবার ওর মায়ের হাতে একটু স্যানিটাইজার দিয়ে হাতটা মুছে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে মানসীর মা তো বাস থেকে নেমে চলে এসেছে। রেহান আর রূপাই গিয়েই মানসীর মায়ের পায়ে প্রণাম করে। মানসীর মা এবার রূপাইকে দেখে বলছে তুমিই তো সেই বাস ড্রাইভার বউ, তাই না? রূপাই তখন মাথা নাড়িয়ে বলছে যে হ্যাঁ, যার বউ ভাতে লজ্জায় কাউকে ডাকেনি, আমাদের কেউ না। রূপাই তখন বলছে সেই জন্যই তো আপনার আশীর্বাদ থেকে আমি একটু বঞ্চিত ছিলাম, তাই জন্য আশীর্বাদটা নিয়ে নিলাম। এবার আমার ওপরে ওঠা আর কে আটকায় বলুন তো। মানসীর মা তো এবার গজ গজ করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে রূপাই রেহানকে বলছে আপনি আমাকে বলেছিলেন যে কে নাকি এখানে আসবে, নাচ গান বাজনা সব কিছু হবে। রেহান তখন বলছে যে সকলে চেনে কিন্তু সেটা সারপ্রাইজ। রূপাই তখন রেহানকে বলছে আপনি বলবেন না তাই তো? রেহান তখন ঘাড় নাড়িয়ে বলছে যে না। রূপাই তখন বলছে ঠিক আছে, তো আপনার বলতে হবে না, আমি বরঞ্চ এখন সকলের জন্য চা করে নিয়ে আসি। এই বলেই তো রূপাই ওখান থেকে চলে যায়। রূপাই এবার সকলের মাঝে গিয়ে সকলকে বলছে যে আমি সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে আপনারা বসুন। এবার রূপাই তো চলে যায় চা বানাতে। মিশকার মা তখন সকলকে বলছে যার যেটা কাজ সে সেটা খুব ভালো করেই পারে। আর সুপ্রকাশ তো মিশকার মায়ের মুখে পুরো ঝামা ঘষে দেয়। বলছে যে আসলে একটা কথা কি জানেন তো, এই চা বানানোটা না একটা খুব সুন্দর একটা কাজ। আপনার আমাদের মতন গাধা গরুরা না এই কাজ কোনোদিনও করতে পারবে না। রূপাইয়ের হাতে যে চা একবার খেয়েছে সে তার মুখে চা লেগেই রয়েছে। বলেই তো সুপ্রকাশ মিশকার মায়ের মুখে ঝামা ঘষে দিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মধুমিতা তো মনে মনে বলছে রেহান আমি তোর এত কাছে থাকা সত্ত্বেও তুই একবারও এসে আমার কাছে কথা বললি না, আর কি দরকার বা দরকার নেই সেটা তুই জানতেই চাইলি না। ঠিক আছে, তুই যদি আমার কাছে না আসতে চাস তাহলে তো আমাকেই জোর করে টেনে আনতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে রেহানের মা তো রূপায়ের মাকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে রূপায়ের মায়ের কাছে যায়। রূপায়ের মাকে গিয়ে বলছে বেয়ান আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? জানেন তো বেয়ান আমি একটা কথা বলবো তো। রূপায়ের মা তখন বলছে হ্যাঁ বলুন না। বেয়ানের মা তখন বলছে জানেন তো ওই যে বাকি বেয়ানরা আছে না, আমিও ওদের সঙ্গে খুব একটা চলতে পারি না, ওদের সঙ্গে মন খুলে কথাও বলতে পারি না, আমারও একটু অস্বস্তিই হয়। আমরা বরং সকলে মিলে এখানে একটু বসে বরঞ্চ গল্প করি। রূপায়ের মা তখন বলছে যে হ্যাঁ সেটাই ভালো। ওরদিকে দেখা যাচ্ছে মানসী আর মিশকা তো মধুমিতাকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখেই ওর কাছে নাটক করতে চলে যায়। মানসী মধুমিতার কাছে গিয়ে বলছে মধুমিতা তুমি একা একা খুব বোর হচ্ছে তাই না? আর বলো না, এইসব বয়স্ক মহিলারা সব এসেছেন না, এদেরকে নিয়েই তো যত ঝামেলা। তবে আমাদের যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে রূপাই আর রেহানকে আলাদা করা, বুঝেছো? এখানে এতগুলো ঘর আছে, কোনো একটা ঘরে তুমি রেহানকে নিয়ে টুক করে ঢুকে পড়বে। তুমি এত দূরে দূরে রয়েছো কেন রেহানের থেকে? তুমি যাও তাড়াতাড়ি, গিয়ে ওর গলায় একেবারে ঝুলে পড়ো, যাও তুমি। বলেই তো মিশকা আর মানসী মধুমিতাকে রেহানের গায়ে ঠেলে ফেলে দেয়। মধুমিতা এবার রেহানকে বলছে রেহান আজকের রাতের প্রোগ্রামে নিশ্চয়ই তুই রূপাইয়ের সঙ্গেই ড্যান্স করবি, এতদিন নিশ্চয়ই তুই বন্ধ ঘরে ওর সঙ্গেই রিহার্সেল করেছিস। রেহান তখন মধুমিতাকে বলছে তোর কি মাথা খারাপ আছে নাকি? এখানে এত কাজ পড়ে রয়েছে আর আমি এই সমস্ত কিছু কাজ বাজ ছেড়ে এখন রিহার্সেল করবো?
আবার রূপায়ের সঙ্গে। মধুমিতা তখন রেহানকে বলছে, তার মানে তুই তো আমার সঙ্গে পারফর্মস করতে পারিস। রেহান তখন বলছে যে হ্যাঁ, তা না করার কি আছে। ঠিক তখনই তো মধুমিতার ফোনে ফোন চলে আসে, মধুমিতা তো ওখান থেকে এবার চলে যায়। এবার রূপাই এসেই সঙ্গে সঙ্গে রেহানের হাতটা গরম চায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। রেহান তো চিৎকার করে ওঠে, রূপাইকে বলছে তুমি এইসব কী অসভ্যতামি করছো। রূপাই তখন রেগে মেগে রেহানকে বলছে, আজকে সন্ধ্যাবেলা মধুমিতা ম্যাডামের সঙ্গে ড্যান্স করবেন না, তাই জন্যই এখন থেকেই আপনাকে প্র্যাকটিস করানোর জন্য এই গরম চায়ের ভেতরে হাতটা ঢুকিয়ে দিলাম। এবার আপনি নাচতে থাকুন। বলেই তো রূপাই ওখান থেকে রেগে মেগে চলে যায়। রূপাই এবার ওখান থেকে যখন তাড়াহুড়ো করে যেতে যাবে, সঙ্গে সঙ্গেই তো মধুমিতার গায়ে রূপাইয়ের ধাক্কা লেগে যায়। মধুমিতা তো রূপাইকে বলছে, রূপাই তুমি আসতে দেখে চলো, আর একটু হলেই তো আমার গরম চা পড়ে গাটা পুড়ে যাচ্ছিল। রূপাই তখন রেগে মেগে মধুমিতাকে বলছে, আসলে কি জানেন তো, আমার জীবনটা যদি কেউ পুড়িয়ে ছাড়খাড় করতে না আসে, তাহলে আমিও তাকে পোড়াই না। কেউ যদি আসে তাকে আমি ছেড়েও কথা বলি না। বলেই তো রূপাই ওখান থেকে রেগে মেগে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রেহান তো কারোর সঙ্গে যেন ফোনে একটা কথা বলছে, কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে রেহান। ঠিক তখনই তো সেখানে রূপাই চলে আসে। রূপাই এসেই রেহানকে বলছে, আপনার ব্যাপারটা কি বলুন তো, আপনি ঘরে একটা বিয়ে করে বউ রেখেছেন, বউটাকে নিয়ে পিকনিকে এসেছেন, আবার একটা গার্লফ্রেন্ড রেখেছেন, তাকেও নিয়ে পিকনিকে এসেছেন, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আবার ফোনে কথাও বলছেন। আপনার ডালে কটা পাখি এসে বসেছে বলুন তো। রেহান তখন রূপাইকে বলছে, আমার জীবনে কটা পাখি আছে সেটা জানার জন্য তুমি উতলা হয়ে আছো বলো। এখন তুমি এসব ছাড়ো, যাও গিয়ে ওখানে গিয়ে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া খাও যাও। বলেই তো রেহান ওখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, সকলে দেখা যাচ্ছে বেশ গানে আছে মেতে উঠেছে পিকনিক। পকোড়া ভাজা হচ্ছে, রান্না হচ্ছে, সকলে তো নাচ গান আনন্দ করছে। এরপর নাচ গান শেষে সকলে তো হাততালি দেয়। এরপর দেখা যাচ্ছে মিশকার মা সকলকে বলছে যে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি, আপনারা এখানে বসুন। উল্টুসি তো এবার সেটা দেখতে পায় যে মিশকার মা ওয়াশরুমে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে রূপায়ের কাকা তপন ফুলটুসিকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না। ওর মনে এবার সন্দেহ হয়। চারিদিকে ফুলটুসিকে খোঁজা শুরু করে দিয়েছে, খুঁজে তো পাচ্ছে না। তপন এবার মনে মনে বলছে, এই মেয়েটাকে চোখে নজরে রাখতে হবে, একে নজর ছাড়া করলে চলবে না, কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে মানসী আর মিশকা মিলে তো মধুমিতাকে একটা জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। মধুমিতা তখন মানসীকে বলছে, আরে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এখানে তো সাপ খোপ সব ভর্তি আছে। মানসী তখন মধুমিতাকে বলছে, আরে বাবা রূপাই সাপকে জব্দ করতে গেলে না এইসব সাপ কিছুই না, যে সামনে লোকেশনটা দেখতে পাচ্ছ ওখানেই আজকে আমাদের মিশনটা হবে। আজকে সন্ধ্যাবেলা তো নায়ক নায়িকা গায়িকারা সকলে আসবে, একটা জলসা বসবে, তো সকলে তো তখন ওই জলসায় মেতে থাকবে। সেই সুযোগে না আমরা রূপাইকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসেই এখানে বাঁধবো ভালো করে, এনেই চারপাশে কেরোসিন তেল ছিটিয়ে দেবো আমাদের যেমন করেছিল, পর একদম আগুন জ্বালিয়ে দেবো। তারা শুনেই মধুমিতা মানসীর কাছে গিয়ে বলছে, এই 1 মিনিট পুড়িয়ে মারার প্ল্যান করছো নাকি? মানসী তখন মধুমিতাকে বলছে, আরে বাবা আমাদের কি ভয় নেই নাকি, আমি ওকে পুড়িয়ে মেরে দিতে যাব? আমরা শুধুমাত্র ওকে ভয় দেখাবো, ওকে ধমকাবো। আর ভয় পেয়ে যদি রূপায়ের হার্ট অ্যাটাক হয়ে মরে যায় তাহলে সেটা তো আর আমাদের হাতে কিচ্ছু নেই। তোমাকে যেই কাজটা করতে হবে, তুমি এই সুযোগে রেহানের ঘরে ঢুকে পড়বে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মিশকা আর মানসীর এই প্ল্যানটা কি রূপাই ভেস্তে দিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।